ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानंग शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमये नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर होक, आनंदमय होक, प्रत्येके सुस्थ थाकुन एवं दूधे भाते थाकुन। श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे এই প্রার্থনা করি। आज आरेकटी गुरुत्वपूर्ण राशि निये आमी परितोषदे ज्योतिष आचार्य परितोषदे चैनेले ज्योतिष चैनेले उपस्थित हয়েছি। प्रत्येकके এই चैनेले स्वागत জানাই। ज्येष्ठ मासेर राशिफल आजकेर जे राशिर कथा होबे सेटी होच्छे ज्ञानेर कारक ग्रह से होच्छे गिये बृहस्पति। जे राशिर अधिपति सेटा होच्छे धनु राशि। এই ধনু রাশির জাতক জাতিকারদের ক্ষেত্রে জ্যৈষ্ঠ মাস কেমন যাবে, জোডাইক সাইন বা রাশিচক্রের নবম ভাব, এই নবম ভাব আপনার রাশিচক্র, কিন্তু রাশিচক্রের এটি হচ্ছে গিয়ে নবম ভাব, যেখানে জ্ঞানের ব্যাপার, যেখানে ধর্মের ব্যাপার, পিতার ব্যাপার, ভাগ্যের ব্যাপার এইসব নিয়ে আলোচনা হয়। তাই সেই আলোচনা আপনার ক্ষেত্রে এই জ্যৈষ্ঠ মাস কেমন যাবে থাকবে। আপনার উত্তরাষাঢ়া, শ্রবণা এবং ধনিষ্ঠা নক্ষত্রের ফল জমজমাট থাকবে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, জ্যোতিষের বাইরে তো কোনো কথা বলবো না, মানে যা বলবো সেটা জ্যোতিষ নিয়ে, এবং যেটা প্রযোজ্য, যেটা হবে তাতে ভালো হলে ভালো তুলে ধরবো, খারাপ হলে খারাপ তুলে ধরবো। আমি জানি আমার যারা সাবস্ক্রাইবার তারা অনেকেই এই ব্যাপারে জানেন, অবগত। এছাড়া যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারাও জানেন যে আমি গোচর ফল বিচার করছি, কারো জন্মকুণ্ডলী নয়। কাজেই এরকম মন্তব্য না করাই ভালো যে আমার এটা ভালো হচ্ছে না কেন, আমার কেন এরকম হচ্ছে। আপনার জন্মকুণ্ডলী আপনি আপনার পরিচিত পছন্দের জ্যোতিষীর কাছে কাউকে দেখিয়ে নেবেন, মিটে যাবে ঝামেলা, নিজে বুঝতে পেরে যাবেন। আর যদি নিজে বুঝতে পারেন তাহলে বলবো নিজের জন্মকুণ্ডলী খুলবেন, দশা মহাদশা দেখবেন এবং গোচর যা বলছি সেটা পুরোপুরি শুনবেন। তবে গিয়ে হবে আধখ্যাচড়া করে, স্কিপ করে, টেনে টেনে দেখবেন, ওতে শিক্ষা হয় না। বইয়ের পাতা মাঝখান থেকে উল্টে দেখলে বই পড়া হবে না। আপনার ইচ্ছা আপনি কি করবেন, আমার ভিডিও দেখবেন না দেখবেন, স্কিপ করবেন, দ্যাট ইজ টোটালি ডিপেন্ড অন ইউ, অর্থাৎ আপনার উপরে নির্ভর করছে। আমি চলে আসবো সরাসরি এবারে জ্যৈষ্ঠ মাস কেমন যাবে। জ্যৈষ্ঠ মাসের শুরুতে যে রাশিচক্র ছিল সেই রাশিচক্রে কে কোথায় বসে আছে সেটা নিয়ে প্রথমে তুলে ধরবো। তারপরে ধরবো হচ্ছে গিয়ে গোচরে কে কোথায় আবার রাশি পরিবর্তন করছে, কারণ জ্যৈষ্ঠ মাসের প্রথম দিনে তো আর সব কিছু পরিবর্তন হয়নি। তাই এরপরে কে কে পরিবর্তন করবে, তার কী কী ফল আপনারা পেতে পারেন সেটা বলবো। অবশ্যই করে ধনুরাশির সাড়ে সাথে চললেও একটা কথা শুনে রাখুন, যারা এখনও পর্যন্ত দেখছেন তাদেরকে বলছি, তাদের অনেক অনেক ভালো কিছু বর্ণিত হবে। আমার মুখের কথা নয়, জ্যোতিষ যা বলবে সেটাই তুলে ধরব। তো জ্যৈষ্ঠ মাসের পয়লা জ্যৈষ্ঠের যে রাশিচক্র সেটি এরকম। বুধ বসে আছে মেষ রাশিতে, বৃষ রাশিতে রবি, মানে আপনার মিথুনে বসে আছে বৃহস্পতি, কর্কটে মঙ্গল, কেতু কন্যায়, বৃশ্চিকে চন্দ্র, আপনার শনি, রাহু, শুক্র মীন রাশিতে। এরপরে পরিবর্তনগুলো দেখুন। জ্যৈষ্ঠ মাস অর্থাৎ গতকালকেই কিন্তু রবি চলে এসেছে, 1 ডিগ্রি করে প্রতিদিন অগ্রসর হয়। তাই এখানে আপনার রবির 30 দিন থাকবে। এরপরে চন্দ্র হচ্ছে ধনুরাশির মূলা নক্ষত্র অর্থাৎ কেতুর নক্ষত্র থেকে যাত্রা শুরু করে 31শে জ্যৈষ্ঠ 15ই জুন মকর রাশিতে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করে তার যাত্রাপথ শেষ করবে। মঙ্গল 22শে জ্যৈষ্ঠ 6ই জুন কর্কট থেকে সিংহ রাশিতে গমন করবে। বুধ দুপুর আপনার 23শে মে
8ই জ্যৈষ্ঠ বৃষ রাশিতে দুপুর 1:02 প্রবেশ করবে। কোথায়? বৃষ রাশিতে। এবং এই মাসেই 6ই জুন সকাল 9:26 ওই বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে নিজের ঘরে। রবি, চন্দ্র, মঙ্গল, বুধ, এরপরে আসছে বৃহস্পতি। বৃহস্পতি আগেই 14 তারিখে ঘর পাল্টে দিয়েছে, ঠিক আছে? 14ই মে সে চলে গেছে মিথুন রাশিতে, ওখানেই থাকবে 1 বছর। মাঝখানে অতিচার গতির দ্বারা চলে আসবে কর্কট রাশিতে, এবং আবার ডিসেম্বর মাসের 5 তারিখে সে বক্রগতির দ্বারা চলে যাবে মিথুন রাশিতে এবং সেখানেই থাকবে। এরপরে চলে আসবো হচ্ছে শুক্র। 16ই জ্যৈষ্ঠ 31শে মে বেলা 11:34 মীন রাশি থেকে বেরিয়ে এসে মেষ রাশিতে আসবে। শনি মীন রাশিতেই তো 29শে মার্চ চলে এসেছে। রাহু 3রা জ্যৈষ্ঠ এই 18ই মে কুম্ভ রাশিতে রাত্রি 7:35 গমন করেছে এবং কোথায়? মীন থেকে কুম্ভে। আর কেতু কন্যা থেকে সিংহ রাশিতে প্রবেশ করেছে ওই 3 তারিখেই, 3রা জ্যৈষ্ঠ 18ই মে 7:35 প্রবেশ করে গেছে। তার সমস্ত ফলাফল বলবো। প্রথম হচ্ছে ধনুরাশি, ইউ আর লাকি ম্যান। কেন? সব কিছু শুভ হবে এমন ব্যাপারটা তো নয়। হয় কি 12টা ভাব ভালো, 12টা রাশি ভালো, 9টা গ্রহ ভালো, এরকম তো কারোর হয় না। রামেরও ছিল না, রামকৃষ্ণেরও ছিল না। অতএব আমাদেরও, আমি যে বলছি আমারও নেই। তাহলে এখানে একটা জিনিস বুঝতে হবে যে কোনো কোনো গ্রহ এত শুভ ফল প্রদান করে যেটা তার জন্যে খুব ভালো। যেমন এই রাশির অধিপতি বৃহস্পতি, সে রাশির সপ্তমে বসে পূর্ণ ফোকাস মেরেছে 7th হাউসে, পূর্ণ দৃষ্টি, একদম অমৃত সমদৃষ্টি নিজের ঘরকে। তাহলে এই রাশির জাতক জাতিকাদের মনোবল অত্যন্ত বৃদ্ধি পাবে। আমি মনে করি একটা জিনিস, আপনারা সৎ মনোভাব নিয়ে চলুন এবং সত্যের পথে চলুন। তাতে কি হবে, অনেক দিক থেকে আপনাদের শুভ ফল লাইফে মানে জীবনে বর্ণিত হবে। কষ্ট দুঃখ থাকবে, সেগুলো পার হয়ে যাবে। পজিটিভ এনার্জি আপনার দিকে ফ্লো করে আছে। থাক 7.5 ঢাইয়া এইসব যাই কিছু যার থাকুক, যার বৃহস্পতি এরম করে গোচরে নিজের ঘরকে দৃষ্টি দেয়, তার ঢাইয়ার কি আছে? ঢাইয়া হবে মনের দিক থেকে আপনাকে নিচুর দিকে করে রাখবে। অর্থাৎ মন ভালো থাকবে না, প্রফুল্লতা থাকবে না, আপনার মনের একটা যে মানে এনকারেজিং পাওয়ার সেটা থাকবে না। কিন্তু এই যে বৃহস্পতি তো আপনাকে পূর্ণ প্রকাশ দিয়ে থাকবে নিজের ঘরকে, তাও আবার আপনি বাপলে বাপের নাম, সেই আপনি বাঁচার ব্যাপারটা কিন্তু বৃহস্পতি নিজের ঘরকে দেখবে এবং ধীরে 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 উন্নতি করবে। কেন? বৃহস্পতি গিয়েই সঙ্গে সঙ্গে ফলদান করতে পারে না বা করে না, ঠিক আছে? বয়স্ক মানুষ একটু দেখে শুনে কাজ করেন, যা করেন সেটা ভালোই করবেন। যার বৃহস্পতি জন্মকুণ্ডলিতে ভালো আছে, এই যে আপনারা ধনুরাশি, সবারই তো বৃহস্পতি ঠিক নেই। কারোর খুব ভালো, কারোর উঁচু, কারোর নিচস্থ, কারোর শত্রু গৃহে, কারোর আবার শত্রুর সঙ্গে বসে, কোনো জায়গায় আবার মিত্রের ঘরে বসে, এরকম নানা রকম ব্যাপার আছে। তার সেরকমভাবে ফলদান করবে। কিন্তু এক্ষেত্রে বৃহস্পতি যার খুব খারাপ আছে, তার ক্ষেত্রেও কিন্তু কিছু ভালো ফল পাবেন। ভালো করে শুনবেন, শেষ অবধি দেখতে থাকুন, দেখলে আপনাদের লাভ হবে। এবারে দ্বিতীয় ভাবে যতক্ষণ আপনার 5ই জুন মঙ্গল দৃষ্টি দেবে, ততক্ষণ আপনাদের কিন্তু খুব একটা শুভ হবে না। ব্যাপারটা ভালো করে বুঝবেন। কীরকম না, আপনাদের অর্থর যে ক্ষতি বা অপচয়, অর্থ আসবে, রোজগার হবে, অথচ থাকবে না, এটা বিরাট খারাপ ব্যাপার। এই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনাদেরকে একটা কথাই বলবো যে আপনারা একটুখানি কী করবেন, এমন কিছু জায়গায় ইনভেস্ট করবেন, যারা পাবেন, যাদের কাছে টাকা থাকবে, যাদের থাকবে না তারা লিখবেন এখানে
যে আমার নেই, একে খেতে পাই না, তারপর বলছে, তাদের কথা বলিনি। বাড়তি ধন, অর্থাৎ যদি আজকে বাঁচে সেই টাকা, অর্থ, অথবা যাদের অর্থ বেশ ভালোই আসে, খরচা হয়ে যায়, তাদের ক্ষেত্রেও বলবো কিছু সরিয়ে রাখুন, এমন জায়গায় সরিয়ে রাখুন যেখানে আপনি চট করে তুলতে পারবেন না। তবে কি কিন্তু আপনি সামনে ভালো ফল পাবেন। 6 জুন থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু শুভ উন্নতি যোগ অনেক ক্ষেত্রে ভালো হবে, ঠিক আছে। এবং তারপরে আপনাদের পরিবার বৃদ্ধি বা পরিবারের সঙ্গে শুভ সম্পর্ক, আত্মীয় স্বজনের সঙ্গে শুভ সম্পর্ক, এই ব্যাপারগুলো ঘটবে। তীর্থক্ষেত্রে ভ্রমণ, বাইরে যাওয়া ইত্যাদি ব্যাপারগুলো ঘটে যাবে। আপনার তৃতীয় রাহু বসে আছে, আপনাদের বাইরে যোগাযোগ, বাইরে যাতায়াত, বাইরের মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি পাওয়া, এই ব্যাপারগুলো হবে। এবং অনেক জায়গায় ঘোরাঘুরি আপনাদের হওয়ার ব্যাপার আছে। আরও একটা কথা, সেটা হচ্ছে যে চতুর্থে জায়গায় ঢাইয়া চললেও চতুর্থে এখন কোনো এই মাসটাতে ব্যাপার নেই। যতক্ষণ 31শে মে অবধি আছে ততক্ষণ নিশ্চিন্ত। তারপরে যেটা আছে সেটা শনির ক্ষেত্রে থাকবে। কিছু টিপস আমি বলে দেবো যেগুলো করবেন। টিপস বলবো তার থেকে বলা ভালো শুভ পরামর্শ দান করব, যে যতক্ষণ থাকবেন সে শুনতে পাবেন, নাহলে শুনতে পাবেন না। এরপরে যেটা হচ্ছে যে তাহলে চতুর্থে আপনার সুখের অভাব ঘটবে, মানসিক সুখ আপনি পাবেন না শুক্র বেরিয়ে যাওয়ার পর থেকে। সবসময় একটা মনে চিড়বিড় করবে, কে ভালো কে মন্দ, কে আমাকে দেখছে না, কার সঙ্গে আমার বন্ধুত্ব হচ্ছে না, বন্ধুরা চলে গেল, পালিয়ে গেছে, কেউ আমার সঙ্গে ভালো করে মেশে না, এইসব ব্যাপারগুলো হবে। মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে, বা মায়ের শারীরিক দিক থেকে খারাপ হতে পারে। যার মা বেঁচে আছেন তাদের ক্ষেত্রে এরকম ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা। তাহলে কি করতে হবে? মাকে সেবা করতে হবে। মাতৃ সম্পর্কীয় যাদের সঙ্গে আছে বা ওরকম ধরনের মানুষের সঙ্গে সেবা করা, তাদেরকে দেখা, এইগুলো করলে আপনার অসুবিধা হবে না, ঠিক আছে। আর কি করবেন? দুস্থ লোকেদের সেবা করুন, বৃদ্ধাদের সেবা করুন, মা রূপে মা জ্ঞানে তাদেরকে সেবা করুন, খেতে দিন, পড়তে দিন, যার যেরকম পকেট সাধ্য। কারো যদি একটা সিঙ্গাড়া জোটে সেটাও করবেন, কারো যদি একতলা ভাত জোটে, কারো যদি একতলা ভাত, মাংস, মাছ থেকে আরম্ভ করে যা খাবার ভালো, আপনি যদি ক্ষুধার্ত ব্যক্তিকে খাওয়াতে পারেন, আপনি এর ফল শুভভাবে পাবেন। শনিদেব এটাই চাই। আর কি চাই পরে আসছি। পঞ্চমে বুধ বসে আছে, পরে শুক্র ঢুকে যাবে 31 তারিখে, এই মাসের ইংরেজি মাসের লাস্ট তারিখে, শেষ দিনে। সেখানে আপনাদের কি হবে? সেখানে আপনাদের এই যে শুক্র পঞ্চম জায়গা, সেটা কিন্তু আপনাদের সন্তানের ক্ষেত্রে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো হবে, প্রতিভার ক্ষেত্রে ভালো হবে, শিক্ষার ক্ষেত্রে ভালো হবে। এই জায়গাগুলোতে অনেক এগিয়ে যেতে পারবেন। পঞ্চমের পর আছে ষষ্ঠে বসে আছে রবি। বৃহস্পতির সঙ্গে রবির সম্পর্ক ভালো। ষষ্ঠে বসে থাকলে কি হবে? প্রতিষ্ঠার জায়গাতে রবি আপনাদেরকে অনেক সাহায্য করবে। আপনাদের রবি এখানে তো দেবে, আপনার জন্মকুণ্ডলিতে কেমন আছে সেটা কিন্তু দেখে নিতে হবে। যার ভালো আছে অবশ্যই করে যা বলছি ভালো ফল পাবেন। গভর্নমেন্ট রিলেটেড বা উচ্চ পদের জায়গাতে, এরকম জায়গায় নিজেকে নিয়ে যেতে পারবেন। এমনকি প্রতিষ্ঠার জায়গাতে শুভ আপনাদের হবেই। এই জায়গাটাকে ভালো করে একটু নজরে রাখবেন। সপ্তমে বৃহস্পতি বসে আছে। সপ্তমে বাণিজ্য বৃদ্ধি হবে। বৈবাহিক জীবনে প্রবেশ, যাদের বিয়ে হয়নি, বিয়ে হব হচ্ছিল, তাদের বিবাহ জীবনে প্রবেশ হবেই। এখন থেকে অনেকের পাকা কথা হয়ে গেছে, এরপরে বিয়েটা হলো বলে, বা সামনে দিনক্ষণ ঠিক হয়ে গেছে বা ঠিক হবে। বিয়ে হবে, বাণিজ্য বৃদ্ধি হবে, পার্টনারশিপ ব্যবসাও ভালো হবে। তবে উচিত হচ্ছে নিজে ব্যবসা করা। এরপরে সপ্তমের পরে আসে অষ্টম ঘর। অষ্টমে বসে আছে মঙ্গল, সেটা এবার চন্দ্রের ঘর কর্কট রাশি। সেখানে যতক্ষণ মঙ্গল বসে আছে, অর্থাৎ 5 তারিখ অবধি, ততক্ষণ আপনাদের কিন্তু এই রাস্তাঘাট দেখে শুনে পার হওয়া,
বাইরে রাস্তায় কোনো কিছু খাওয়া দাওয়া ইত্যাদি ব্যাপার, কোনো নতুন অতিথিকে গ্রহণ করা ইত্যাদি ব্যাপারগুলোকে দেখতে হবে যে আপনার পক্ষে না বিপক্ষে। খাওয়া দাওয়া বাইরে না করলে ভালো হয়, আর বাজে কথা মুখ দিয়ে যেন না বেরোয়, রাস্তাঘাট দেখে শুনে পারাপার হওয়া, এই ব্যাপারগুলো শারীরিক দিক বিশেষ করে পেট সংক্রান্ত ব্যাপারে একটা ব্যাপার মানে খারাপ অশুভ আছে, সেই ক্ষেত্রে নিজেকে সাবধান হতে হবে। সপ্তম ভাব হচ্ছে গিয়ে আপনাদের পেরিয়ে এসছি, অষ্টম পেরিয়ে এলাম। নবম ভাগ্যভাব, ধর্মভাব, পিতৃভাব, সেখানে বসে আছে কেতু। বর্তমান অবস্থায় কেতু বসে আছে, আর এই রাশির অধিপতি ষষ্ঠভাবে বসে আছে। তাহলে আপনার কিন্তু ভাগ্য বৃদ্ধি হবে, কিন্তু লেটে, সাফল্য পাবেন একটু লেটে। ভাগ্য উন্নতিতে কিছু কিছু সময় বাধাপ্রাপ্ত হবেন, কারণ রাহু দৃষ্টি দেওয়া আছে, অতএব কিছু সময়ে কেতু তার নিজের গাঁট খুলে ফেলবে, কিছু করার নেই। সেই সময়তে আপনাদের কিছু না কিছু উন্নতি যোগ হতে থাকবে। দশম ভাব, কর্মভাব, কেতু বসে আছে। এই কেতু ছিল আগে, এখন ঘর খালি আছে। এখানে শনি আর শুক্র দেখবে, তারপরে একসময় আপনার 31 তারিখের পর থেকে শনি একা দেখবে। তাহলে এখানে কর্মের জায়গাটাতে আপনাদের কিন্তু অনেক অনেক দিক থেকে ভালো হবে। হয়তো সমস্যা হবে, ঘোরাবে, এই ব্যাপারগুলো হবে, কিন্তু রাগ করবেন না, ক্রোধ করবেন না, আর হাল ছেড়ে দেবেন না, এতে ভালো হবে। একাদশ ভাব শুক্রের জায়গা, শুক্রের ঘর তুলা রাশি, অর্থাৎ আপনার ক্ষেত্রে এখন চতুর্থে বসে আছে, পরে পঞ্চমে আসবে। এক্ষেত্রে এখানে যখন দৃষ্টি দেবে তখন আরও ভালো। বুধ দৃষ্টি দিয়ে আছে, সেটাও ভালো। শুক্র দৃষ্টি দেবে, সেটাও ভালো। অর্থাৎ আপনার সাফল্যের জায়গাটা কিন্তু অনেক অনেক বৃদ্ধি পাবে। অর্থাৎ আপনার ভোগ বিলাস ইত্যাদির দিক থেকে বেড়ে যাবে যখন শুক্র চলে যাবে হচ্ছে গিয়ে আপনার পঞ্চমের জায়গায়। হতে পারে মানে আপনার শত্রুঘর এই রাশির মানে শুক্রের, সেক্ষেত্রেও দৃষ্টি তো দেবে এখানে, আপনার চিন্তা কী আছে, ভালো দেবে। এরপরে দ্বাদশ ভাবে মঙ্গল যতক্ষণ আছে 6ই জ্যৈষ্ঠ থেকে আপনার এই দ্বাদশ ভাবও মোটামুটিভাবে ভালো হতে থাকবে এবং ভালো ফল আপনি পাবেন। শেষে যেটা বলবো সেটা বলছি যে প্রতিকার হিসাবে আপনাকে যেটা করতে হবে, যদি বৃহস্পতি খারাপ থাকে তাহলে 400 গ্রাম ছোলার ডাল প্রতি বৃহস্পতিবার মন্দিরে মন্দিরে দান করতে থাকুন। আর যার পকেট পারমিট করবে না, সে কেশর নিয়ে আসবেন। কেশর গুলে, আপনার অল্প সামান্য কেশর গুলে গঙ্গা জল দিয়ে গুলে নেবেন, তারপরে ওটাকে হাতে রগড়ে ডলে নিয়ে যখন মেল্ট হয়ে যাবে তখন সেটি আপনার বদনে, নাভিতে, আর হচ্ছে আগে নাভিতে দেবেন, তারপর বদনে, তারপর হচ্ছে তিলক কাটবেন। এছাড়া গরুকে খাওয়ান, প্রতিদিন নিয়মিতভাবে গরুকে খাওয়াতে শুরু করুন আগামীকাল থেকেই, এতে আপনার উন্নতি হবে। কুকুরকে খাওয়াবেন এবং কাককেও রুটি খাওয়ান, খাবার দিন। আর যারা খেতে পায় না তাদেরকে যদি একবারও দেন, মাসে একদিন একটা লোককেও দেন, তাতেও আপনার ভালো হবে। নমস্কার, আপনারা ভালো থাকবেন।